আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি পুরো ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। সকাল থেকেই ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি। কোনো দিন কাজের চাপ এতটাই বেড়ে যায় যে আমরা বুঝতেই পারি না কোন কাজটা ছেড়ে কোন কাজটা আগে করব। আজকে আমার ওরকমই একটা দিন যাচ্ছে। মোটামুটি বেশ কিছু কাজ জমে আছে, তো এক এক করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। সংসার করতে এসে যে জীবনে কত অভিজ্ঞতা হলো। একটা সময় ছিল যখন আমার সংসারের কাজকর্ম গুছাতে বেশ অলসতা কাজ করত। সেই সাথে এই কাজগুলো খুব একটা যত্ন সহকারে কখনোই আমার করা হতো না। তবে সময়ের সাথে সাথে এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে। সংসার করতে এসে যে মেয়েরা কত কিছু শিখে যায় সেটা না আমরা কখনো উপলব্ধি করতে পারি না। সময়ের সাথে সাথে একজন মেয়ে খুব সুন্দরভাবেই কিন্তু নিজের সংসারটা সামলিয়ে নিতে পারে। সংসার করতে এসে একটা নারী যে কত কিছু শিখে যায়, সেই সাথে কত কিছুতে যে ছাড় দেয় সেটা শুধুমাত্র সেই নারীটাই ভালো করে জানেন। প্রিয় অপ্রিয়, ইচ্ছা অনিচ্ছা কত কিছুর সাথে যে নিজেকে মানিয়ে নেয়। তারপরও না একটা সময়ের পর এই সংসারটাই তার নিত্যদিনের সঙ্গী হয়ে যায়। দিন শেষে পাশে কেউ থাকুক বা না থাকুক, থাকে কিন্তু এই ছোট্ট সংসারটা, যেটার মধ্যে নিজেকে মানিয়ে নিতে পারলে সংসারের জীবনটা অনেক বেশি সুন্দর হয়। একটা সময়ের পর এসে নিত্যদিনকার সেই সংসারেই নিজেকে খুঁজে পাই। কোনো অভিযোগ ছাড়াই সংসারের প্রতিটা কাজ করে যাই। তবে এটার মধ্যে একটা অন্যরকম প্রশান্তি আছে। সংসারটা যদি পরিপাটি গোছানো থাকে তখন কিন্তু মনের মধ্যেও একটা শান্তি কাজ করে। পরিপাটি সাজানো গোছানো সংসার মানে একজন গৃহিণীর অনেকটা প্রশান্তি। প্রতিদিনই কম বেশি আমরা সবাই ঘরের কাজকর্ম গুছিয়ে থাকি। তবে এই কাজগুলো যদি কিছুটা সহজ করা যায় তখন কিন্তু কাজগুলো করতেও যেমন তাড়াতাড়ি হয়ে যায়, সেই সাথে সময়টাও কিন্তু অনেকটাই বাঁচে। প্রচন্ড এই গরমে কিভাবে সংসারের কাজকর্মগুলো অল্প সময়ে গুছিয়ে নেওয়া যায়, আমরা কম বেশি সবাই চেষ্টা করি যাতে অল্প সময়ের মধ্যে আমাদের কাজকর্মগুলো গুছিয়ে নিতে পারি। তবে এমন অনেক কাজকর্ম থাকে যেগুলো আমরা সারাদিন গুছিয়ে উঠতে পারি না। এর জন্য আমাদের অবশ্যই স্মার্টভাবে কাজগুলো করতে হবে। এটার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে সহজ কিছু উপায় শেয়ার করব। আশা করছি আপনাদের কাজে আসবে বা ভালো লাগবে। ঘরের এমন অনেক কর্নার থাকে, একটু এলোমেলো বেশি হয়, আমরা বুঝে উঠতে পারি না যে কিভাবে গুছাবো বা কিভাবে গুছিয়ে রাখলে ভালো হয়। এক্ষেত্রে আপনি এক এক দিন এক একটা কাজ গুছিয়ে নিতে পারেন। তবে আমি বলবো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পরিকল্পনা করে কাজগুলো গুছিয়ে নেওয়া বা প্ল্যানিং করে আপনি কাজগুলো করতে পারেন। এক্ষেত্রে কাজগুলো করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয় বা আপনি বুঝতে পারবেন যে আগে থেকে পরিকল্পনা করে রাখলে প্রতিদিন হয়তো বা সপ্তাহে এক এক দিন এক একটা কাজ করবেন। আজকে যদি এই কাজটা করেন তারপর দিন অন্য একটা কাজ গুছিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনার সময়টা যেমন বাঁচবে, প্রতিদিন যে আপনি কাজগুলো গুছিয়ে নিচ্ছেন, ওই যে মাস শেষে একটা ডিপ ক্লিনিং করতে হয় বা অনেকটা সময় নিয়ে আপনাকে গুছাতে হবে, এই ধরনের কাজগুলো আর থাকে না। যেদিন আপনি নিজে থেকে বুঝতে পারবেন যে আমি কোন কাজটার পরে কোন কাজটা গুছিয়ে নেব, তখন দেখবেন কাজগুলো বেশ অনেকটাই সহজ হয়ে যায়। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি যে প্রতিদিন এক একটা কাজ করে নেবেন। যেমন আজকে আমি এই কাজটা গুছিয়ে নিচ্ছি, তারপর দিন হচ্ছে অন্য একটা রুমের ক্লিনিং এর কাজ করব। এরকম করে কাজ করলে নিজের শরীরের উপরও অনেকটা প্রেশার হয় না, সেই সাথে অতটা ক্লান্তিবোধ হয় না। যদি একদিনে সব কাজ গুছাতে যান তখন দেখবেন শরীরটাও বেশ ক্লান্ত লাগে, পরে আর বাকি কাজগুলো গুছাতে ইচ্ছে হয় না। তো আমি দেখা যায় কি এক এক দিন এক একটা কাজ গুছিয়ে থাকি। এতে করে ঘরটাও এলোমেলো কম হয়, এতে করে ঘরটাও দেখতে অনেক বেশি গোছানো মনে হয়। অনেকের ক্ষেত্রে কি কাজ করবেন বা কোন কাজটার পরে কোন কাজটা করবেন সেটা বুঝে উঠতে পারেন না, যার কারণে আমাদের পরিকল্পনা অনেক বেশি দরকার। যে কোনো কাজের আগে পরিকল্পনা থাকলে সেই কাজগুলো করতে যেমন সহজ হয়, সেই সাথে অল্প সময়ের মধ্যে কাজগুলো গোছানোও যায়। প্রতিটা কাজের জন্য নির্দিষ্ট সময়, সেই সাথে কোন কাজটার পরে কোন কাজটা করব, এটা যদি আগে থেকে চিন্তা ভাবনা করে রাখি তখন কিন্তু কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় আর অল্প সময়ের মধ্যে কাজগুলো গোছানো সম্ভব হয়।
যখন ঘরটা পরিপাটি গোছানো থাকে তখন দেখতেও ভালো লাগে, আর পরিকল্পনা করে কাজ করলে দেখবেন প্রতিটা কাজ অনেক বেশি সুন্দর হয়। এভাবে করে প্রতিদিন সংসারে ছোট ছোট এমন অনেক কাজ আছে যেগুলো পরিকল্পনা মতো করলে কাজগুলো অনেক বেশি সুন্দর হয়। ঘরের কাজের পাশাপাশি এমন অনেক কাজকর্ম থাকে যেগুলো আমাদেরকে গুছিয়ে নিতে হয়। একজন গৃহিণীর কিন্তু সারাদিনের ব্যস্ততার শেষ থাকে না। 2 নাম্বার যে টিপসটার কথা আমি বলবো সেটা হলো প্রতিদিন একটু হলেও সময় রাখুন যাতে ঘরের অন্যান্য কাজগুলো আপনি গুছিয়ে নিতে পারেন। প্রতিদিন 10 থেকে 15 মিনিট সময় রেখে দিবেন যাতে পরিষ্কার করতে পারেন। তা না হলে দেখা যায় একদিনে যদি আপনি সব ধরনের ক্লিনিং এর কাজ করেন বা অন্যান্য কাজও করেন তার পাশাপাশি, তখন কিন্তু কাজগুলো বেশ এলোমেলো মনে হবে। এর জন্য আগে থেকেই কিছুটা সময় রেখে দিবেন যাতে করে বাকি কাজগুলো করতে পারেন। যেমন আজকে রান্নার কাজ করলে তারপর দিন এই সময়টাতে আপনি অন্যান্য কিছু কাজ গুছিয়ে নিতে পারেন বা কিছুটা আগে থেকে কাজের প্রিপারেশন নিয়ে রাখতে পারেন। এতে করে কিন্তু কাজগুলোতে অনেক কম সময় লাগে আর অল্প সময়ের মধ্যে কাজগুলো গুছানো হয়ে যায়। তারপর যে টিপসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা আমার বেশ কাজে এসেছে। সেই সাথে আমার কাছে মনে হয় ঘরবাড়ি পরিপাটি গোছানো থাকার ক্ষেত্রে এই টিপসটার বিকল্প আর কিছুই হতে পারে না। যে কোনো জিনিসপত্র রাখার জন্য অবশ্যই সেটার নির্দিষ্ট একটা জায়গা রাখুন। যে কোনো জিনিসের জন্য নির্দিষ্ট একটা জায়গা থাকা খুবই প্রয়োজন। এতে করে ঘর এলোমেলো খুবই কম হয়। যেমন যে জিনিসটা আপনি যেখান থেকে নিয়েছেন ওটা যাতে ওখানেই গুছিয়ে রাখতে পারেন, এরকম একটা নির্দিষ্ট প্রতিটা জিনিসের জন্য জায়গা থাকা অনেক বেশি দরকার। এতে করে ঘরটাও এলোমেলো একেবারেই কম হয়। তাছাড়া বাসায় যদি বাচ্চা থাকে তখন দেখা যায় তাদের খেলনাগুলো খুব এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। এটার জন্য অবশ্যই নির্দিষ্ট একটা জায়গা বা একটা ঝুড়ি রাখুন যাতে বাচ্চারা খেলাধুলা শেষে ওইখানে খেলনাগুলো জমা করতে পারে। অথবা আপনি যখন ঘর গোছাচ্ছেন এই অবস্থায় যাতে আপনি একটা নির্দিষ্ট জায়গা খুঁজে পান যে এই জিনিসটা আমি কোথায় রাখতে চাচ্ছি। এতে করে যে যেখান থেকে জিনিসগুলো নিবে সে কিন্তু ওই জায়গাতেই এসে রাখতে পারবে। এতে করে ঘরটা আর এলোমেলো হবে না বা অগোছালোও দেখাবে না। তা না হলে দেখা যায় একটা জিনিস বের করে নেওয়ার পর এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, তখন দেখতে কিন্তু খুবই বাজে লাগে। সেই সাথে ঘরটাও অনেকটা বেশি এলোমেলো হয়। এতে করে দেখতেও কিন্তু ঘরটা অনেক বেশি বাজে লাগে, সেই সাথে অনেকটাই এলোমেলো অগোছালো দেখায়। যে জিনিসটা যেখানে রাখবেন ব্যবহার শেষে সেখানেই রাখার অভ্যাস করবেন। এতে করে দেখবেন ঘরটা অনেক বেশি পরিপাটি গোছানো থাকবে। আর সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো সময়ও বাঁচবে, খুঁজে পেতেও সময় লাগবে না। তা না হলে একটা জিনিস রাখার পর যখন অন্য কেউ এসে এই জিনিসটা নিতে চায় তখন দেখবেন অন্যজনের সাহায্য ছাড়া কিন্তু এই জিনিসটা খুঁজেও পায় না। যদি প্রতিটা জিনিসের জন্য একটা নির্দিষ্ট জায়গা করে রাখেন সবাই কিন্তু খুব সহজে ওখানের জিনিসটা ওখানেই পেয়ে যাবে, যার কারণে এলোমেলো কম হবে। তো চাইলে এভাবেই কিন্তু ঘর গুছিয়ে রাখা যায়। আর গরমের মধ্যে কাজ করতে কিন্তু বেশ অনেকটাই কষ্ট হয়ে যায়। যদি কিছু কাজ আগে থেকে গুছিয়ে রাখেন তখন কিন্তু কাজগুলো অনেকটা সহজ হয়ে যায়। প্রতিদিন আমরা রান্না বান্না করছি, অনেক কিছুরই প্রয়োজন হচ্ছে। কখনো দেখা যায় তাড়াহুড়া করে করতে হচ্ছে, কখনো আবার বেশ লম্বা একটা সময় নিয়ে আমরা রান্নার কাজগুলো করে থাকি। এই গরমের মধ্যে যত তাড়াতাড়ি রান্না বান্না শেষ করা যায় মনে হয় যে তত তাড়াতাড়ি একটা ঝামেলা শেষ হলো। এই গরমে রান্না করে বেশি সময় ধরে রান্না বান্না করতেও ইচ্ছে করে না, যার কারণে আমি আগে থেকেই সবসময় কিছু কাজ গুছিয়ে রাখি।
এক্ষেত্রে যে সবাইকে একইভাবে কাজ করতে হবে এরকমটা না, যে যার সুবিধা অনুযায়ী কিন্তু সংসারের প্রতিটা কাজ গুছিয়ে থাকেন। তবে আমার কাছে মনে হয় কিছু কাজ যদি আগে থেকে গোছানো পরিপাটি থাকে তখন দেখবেন রান্নার কাজ হোক বা অন্যান্য কাজ অনেকটাই সহজ হয়ে যায়। প্রতিবার আমি দেখা যায় এভাবে কিছু পেঁয়াজ নিয়ে পানিতে বেশ কিছু সময় ভিজিয়ে রাখি। যখন ছিলকাগুলো কিছুটা নরম হয়ে যায় তারপর এগুলো ভালো করে ছিলে পরিষ্কার করে আমি বক্সে রেখে দিই। কম বেশি আমরা সবাই কিন্তু জানি যে কোনো রান্নাতে পেঁয়াজের বিকল্প কিছুই হতে পারে না। এটা কিন্তু আমাদের নিত্যদিনকার সঙ্গী বলা চলে। যে কোনো রান্না ভাজি যে কোনো কিছুতে কিন্তু আমরা পেঁয়াজ ব্যবহার করে থাকি। প্রতিবার যখন পেঁয়াজ বের করে ছিলতে যাই ছিলকাগুলো দিয়ে যেমন রান্নাঘরে এলোমেলো হয়, সেই সাথে একটু পর পর এটা সেটা কাটাকুটি করতেও ভালো লাগে না। তো একসাথে আমি বেশ অনেকগুলো পেঁয়াজ ছিলে নিই। এর মধ্যে কিছু থাকে যেগুলো আমি কুচি করে নিই আর বাকি কিছু থাকে যেগুলো আস্তই আমি এভাবে গোটা গোটা রেখে দিই। প্রয়োজন অনুযায়ী যতটুকু আমার 2 দিন বা 3 দিনের লাগবে ওই অনুযায়ী পেঁয়াজগুলো আমি কুচি করে নিই। এর থেকে বেশি দিন কিন্তু আমি রাখি না, 2-3 দিনের মধ্যে যে কেটে রেখেছি ওই পেঁয়াজগুলো আমি শেষ করে ফেলি। আর যেগুলো আস্ত রেখেছি এগুলো বেশ অনেক দিন চলে যায়, প্রায় সপ্তাহ 2 সপ্তাহের মতো অনায়াসে ভালো থাকে। আর যদি এর থেকে বেশি দিন আপনারা ভালো রাখতে চান সেক্ষেত্রে পেঁয়াজের যে উপরের অংশটা আছে ওটা কিন্তু কেটে ফেলে দিবেন না, এভাবেই শুধুমাত্র ছিলকাটা ছিলে তারপর এভাবেই রেখে দেবেন, যাতে এই বোটা অংশটা যাতে থাকে আর কি। ওটা থাকলে দেখা যায় কি পেঁয়াজের যে একটা স্মেল থাকে ওটা বের হয় না, সেই সাথে পেঁয়াজগুলো বেশ অনেক দিন ভালো থাকে, রাখা যায়। আমি প্রায় অনেক দিন অবধি এভাবে রাখি, 2 থেকে 3 সপ্তাহ অনায়াসে পেঁয়াজগুলো ভালো থাকে। তো যখন প্রয়োজন হয় একটা একটা করে বের করে তারপর রান্না করে ফেলি আর কি। আপনারাও চাইলে এভাবে কিছু কাজ গুছিয়ে রাখতে পারেন। রান্নার কাজ সহজ করতে সপ্তাহে অন্তত কিছুটা দিন রাখবেন, যাতে একদিন সবজি বা অন্যান্য কিছু কেটে কিছু খাবারের প্রিপারেশন করে রাখতে পারেন। এতে করে রান্নার কাজটা অনেক বেশি দ্রুত হয়ে যায় আর অল্প সময়ের মধ্যে রান্নাটাও গুছিয়ে নেওয়া সম্ভব হয়। সহজভাবে গুছিয়ে রান্না করতে কিন্তু আমরা সবাই পছন্দ করি। এক্ষেত্রে কিন্তু আগে থেকে কিছুটা প্রিপারেশন সেই সাথে কিছু খাবার দাবারের আয়োজন করে রাখতে হয়, তখনই কিন্তু রান্নার কাজটা অনেক বেশি দ্রুত হয়, সময়টাও বাঁচে। গরমের মধ্যে চাইলে আপনারা এভাবে কিছু কাজ গুছিয়ে রাখতে পারেন। 5 নম্বরে যে টিপসটার কথা আমি বলবো সেটা হচ্ছে বাসা বাড়িতে অপ্রয়োজনীয় জিনিস না রাখা। আমাদের বাসায় এমন অনেক কিছুই আছে যেগুলো মনে হয় না সপ্তাহে বা মাসে একদিনও ইউজ হয়। আমার বাসায় তো আছে কম বেশি এমন অনেক জিনিস আছে, আসলে মায়ায় আটকে না এগুলোকে আর ফেলতে ইচ্ছে হয় না। কিছু জিনিস থাকে যেগুলো আমি প্রায় 1 মাস পর পর বা 2 মাস পর পর একটু চেক করে যেগুলো রাখার প্রয়োজন রাখি, বাকিগুলো ফেলে দেই। তবে এমন অনেক জিনিস থাকে যেগুলোর মায়ায় আমরা আটকে থাকি, চাইলেও না এগুলো ফেলতে ইচ্ছা হয় না। তো এরকম জিনিস যদি থেকে থাকে তবে চেষ্টা করবেন এগুলোকে আসলে কিছুটা কমিয়ে ফেলার জন্য। এতে করে দেখা যায় ঘরটা এলোমেলো কম হয় আর যত বেশি অপ্রয়োজনীয় জিনিস বাসায় থাকবে ঘরের মধ্যে কিন্তু ঝামেলা ততই বাড়বে। যদি অপ্রয়োজনীয় জিনিস আপনারা বাসায় কম রাখেন দেখবেন ঘরটাও পরিপাটি গোছানো একেবারে সিম্পল থাকে, তা না হলে একেবারে এলোমেলো হিবিজিবি দেখতেও ভালো লাগে না। বাড়িতে যত বেশি অপ্রয়োজনীয় জিনিস থাকবে ঘর কিন্তু তত বেশি এলোমেলো হবে। তো চাইলে এভাবে মাঝে মধ্যে একটু চেক করে যেটা প্রয়োজন ওটা রাখতে পারেন, আর যেটা একেবারে ইউজ হচ্ছে না যেমন এমন অনেক জিনিস থাকে যেগুলো আপনি মাসে বা 2 মাসে একবার ব্যবহার করছেন না, ওরকম জিনিস থাকলে এগুলো কাউকে দিয়ে দিতে পারেন অথবা ফেলে দিতে পারেন যদি ব্যবহারের মতো না থাকে আর কি। এভাবে করে আমি মাসে বা 2 মাসে একবার চেক করি। এভাবে করে আমার বাচ্চাদের খেলনা হোক বা কাপড় চোপড় যে কোনো কিছু আসলে এরকম করে আমি একটু চেক করে নিই। আর কাপড় চোপড় তো দেখা যায় কি দেয়া যায়, আর বাকি অন্যান্য জিনিস যেগুলো থাকে ওগুলো কিছু জিনিস থাকে যে দেয়া যায় না, ওগুলো দেখা যায় ফেলে দেই আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু ঘরের মোটামুটি অনেক কাজ গুছিয়ে নিয়েছি, যেটা হয়তো বা আপনারা দেখেছেন বা কেউ আমার কথাগুলো শুনেছেন। যাই হোক, এর মধ্যে বিকেল করে আমি একটু বাসা থেকে বের হয়েছি। মাশাআল্লাহ, আমার লাউ গাছটাতে না বেশ অনেক সুন্দর সুন্দর এখন লাউ এসেছে, দেখতেও ভালো লাগতেছিল। আর কিছুদিন ধরে দেখলাম যে বেশ ভালোই লাউ এসেছে।
আমাদের না এটা একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। বিদেশের মাটিতে কখনো আমাদের এরকম সুযোগ হয়নি। আলহামদুলিল্লাহ এবছর বেশ অনেক লাউ এসেছে। বিকেল করে জুনাদের বাবাকে একটু এক জায়গায় পাঠিয়েছিলাম কিছু লাউ আর লাউ শাক দিয়ে আসতে, কারণ এখানে কিন্তু এগুলো সচরাচর তেমন পাওয়া যায় না। আর লাউগুলো না কেমন যেন খুব একটা ভালো হয়নি, মনে হচ্ছে যে পোকা এসেছে। এগুলোতে আসলে ওষুধ দেওয়া হয়নি তো, যার কারণে এরকম হয়েছে। তবে ভিতরটা কিন্তু একদমই ভালো থাকে, উপর দিকে একটু শক্ত থাকে। তো যাই হোক, এর মধ্যে আমি বাসায় চলে এসেছি। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু সবারই ভালো লাগে। ফ্রিজে একটা তরমুজ ছিল, ওটা কেটে আমি আমার জন্য নিয়ে নিয়েছি। একলা একলা বসে ঠান্ডা ঠান্ডা এই তো তরমুজ খেয়ে নিচ্ছি। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।